আপনি কি বারবার লস করছেন? মনে হচ্ছে মার্কেট আপনাকে কিছুতেই প্রফিট করতে দিচ্ছে না। সত্যিটা হলো এই সমস্যা মার্কেটের না, সমস্যা আপনার কিছু খারাপ অভ্যাস, খারাপ হ্যাবিট, যেটা আপনাকে মার্কেটে প্রফিট করতে দিচ্ছে না। তো আজকে আমরা সেই ধরনেরই মোট 5টা এমন অভ্যাস নিয়ে কথা বলবো যেটা আপনাকে আজই বন্ধ করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট টোটালি জিরো হতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যদি আপনি এই 5টা অভ্যাস, 5টা হ্যাবিট না বন্ধ করেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ডিটেলস এটা আলোচনা করবার জন্য। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি স্টেপ বাই স্টেপ। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব প্রথম হ্যাবিট, সেটা হচ্ছে ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিং নামক জিনিসটা ম্যাক্সিমাম ট্রেডারদের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, জিরো করে দিয়েছে, জিরো। বারবার ট্রেড করা, সেটাকে বলা হচ্ছে ওভার ট্রেডিং। সবথেকে কমন এবং ডেঞ্জারাস হ্যাবিটের মধ্যে পড়ে এটা হচ্ছে ওভার ট্রেডিং, এবং ম্যাক্সিমাম ট্রেডাররা এটা করে করেই শেষ হয়ে যায়, তাদের টোটাল অ্যাকাউন্টকে জিরো করে দেয় এবং মার্কেটকে বলে ভাই মার্কেট খারাপ, মার্কেটে ট্রেড করলে প্রফিট হয় না, মার্কেট আমার জন্য না, মার্কেট ওরা, মার্কেটে এই ম্যানিপুলেশন হচ্ছে, এই হচ্ছে, সব কিছু হয়। আমার ভুলটা কোথায় আমরা বুঝতে পারি না। আমাদের ভুলটা কোথায়? আমাদের ভুল হচ্ছে আমরা ওভার ট্রেড করছি। আমাদের কোনো সেট আপ নেই, তাও আমরা ট্রেড করছি। শুধু ট্রেড নিচ্ছেন, ট্রেড নিচ্ছেন, ট্রেড নিতে হবে, ট্রেড করতে হবে বলে ট্রেড করছেন, প্রফিট করার জন্য ট্রেড করছেন না। আমার সেট আপে আসছে, আমি ট্রেড করছি না, আমাকে ট্রেড নিতে হবে। এরকম বহু ট্রেডার আছে যারা ইন্টারডে ট্রেড করে, তাদের কাছে না প্ল্যান থাকে, না সেট আপ থাকে, না স্ট্র্যাটেজি থাকে, শুধুমাত্র 9টা 15তে মার্কেট ওপেন হলে চলে আসে কোথায় বাই করবার জন্য। কোথা থেকে বাই করবে? কে তাদেরকে সাজেশন দেবে? কে দিচ্ছে? কোনো দাদা, কোনো দিদি, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো টেলিগ্রাম গ্রুপ। আবার অনেক তো এখন শুরু হয়েছে আপনার ব্রোকার হাউসও আপনাকে রেকমেন্ড দেয় এই স্টকটা সুন্দর উপর দিকে উঠবে। কোনো অ্যানালাইসিস নেই, ট্রেড করতে হবে, ট্রেড করছে, এবং হ্যাঁ লস হলো তারপর আবার ট্রেড করছে, কারণ বারবার তো আপনাকে রেকমেন্ডেশন দিতেই থাকছে, এটা ভালো, ওটা ভালো, সেটা ভালো। আপনি ট্রেড করছেন, বারবার ওভার ট্রেড করছেন, লস করছেন। দিনে 10-15 ট্রেড পর্যন্ত করে অনেক আছে, বহু ট্রেডার আছে, এবং এই কারণের জন্যই ম্যাক্সিমাম ট্রেডারদের লস হয়। এটা ট্রেডিং না, এটা গ্যামলিং। আপনি জুয়া খেলছেন। মনে রাখবেন, কোয়ালিটির দিকে বেশি নজর দিন, কোয়ান্টিটি না। কতগুলো ট্রেড করছেন বড় কথা না, বড় কথা হচ্ছে কি কোয়ালিটির ট্রেড করছেন, কোন জায়গাটায় এন্ট্রি নিলে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেই সমস্ত যুক্ত ট্রেডগুলোকে আমি করব, যেখানে আমার পটেনশিয়াল প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাট এমন আমি একটা জায়গায় এন্ট্রি নিলাম যার কোনো বেস নেই, যার কোনো অ্যানালাইসিস নেই, যেখানে এন্ট্রি নেবার কথা না, আমি সেখানে এন্ট্রি নিয়ে নিলেন, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এবং এই কারণের জন্যই ওভার ট্রেডিং হয়, বারবার লস হয়, আবার ট্রেড নেয়, আবার লস হয়, আবার ট্রেড নেয়, এবং আলটিমেটলি অ্যাকাউন্টকে জিরো করে দেয় এই হ্যাবিটটা। তো এই হ্যাবিটটা আপনাকে ইমিডিয়েট ছাড়তে হবে যদি আপনি ট্রেডার হয়ে থাকেন। যদি আপনাকে মার্কেটে টিকে থাকতে হয়, ওভার ট্রেডিং নামক জিনিসটা থেকে আপনাকে দূরে থাকতে হবে, রাইট? নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্টপ লস না ব্যবহার করা। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রায় 95 থেকে 94% ট্রেডার স্টপ লস ব্যবহার করেন না। অনেকে ভাবেন মার্কেট ঘুরে আসবে, আপনি এন্ট্রি নিয়েছেন 100 টাকায়, রাইট? আপনার স্টপ লস 90 টাকা, আপনার স্টপ লস পয়েন্টে চলে আসছে মার্কেট, তারপরে আপনার মনে হচ্ছে না মার্কেট তো উপর দিকে ঘুরবে, 90, তো 95 যাক, 95 ভালো সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট আছে, চলো বাই করে নি, বা এখানে থাক, আমি নতুন করে মার্জিন করে নেবো। আমার লোয়ার নিচের দিকে মার্জিন করলে আমার লসটা খুব কম হবে, উপরের দিকে একটুখানি উপরের দিকে উঠলে আমার প্রফিট হয়ে যাবে। স্টপ লস নিল না, উল্টে সে লস ট্রেডিং এ বাই করছে, লোয়ার মার্জিন করছে। সব থেকে বড় জিনিস হচ্ছে এটাও, যেটা আপনাকে অ্যাকাউন্ট জিরো করে দিতে পারে, লং টার্ম ইনভেস্টারে পরিণত দিতে পারে আপনাকে। আপনি এন্ট্রি নিয়েছিলেন 100 টাকায়, যখন দেখবেন সেই ট্রেডটা বা সেই স্টকটা 50 টাকায় পড়ে আছে, সে 100 টাকায় উঠছেই না, আপনার লাভও হচ্ছে না, আপনি মার্কেটে ধরে বসে আছেন লসিং ট্রেডে, লং টার্ম ইনভেস্টার। কিন্তু রিয়েলিটি হলো মার্কেট আপনার জন্য অপেক্ষা করবে না, মার্কেট কখনো আপনার জন্য অপেক্ষা করবে না, মার্কেট মার্কেটের মতন চলবে। তো আপনি যখন ট্রেড নিচ্ছেন, যে জায়গাটায় আপনি এন্ট্রি করছেন, যে জায়গাটায় আপনার স্টপ লস আছে, সেই জায়গাটায় যখন আসছে আপনি স্টপ লস নিয়ে নিন না। স্টপ লস নিলে আপনার ছোট লস হবে, বেশি বড় লস হবে না। আপনি সব ট্রেডে স্টপ লস আমার হবে না, আপনি 100% লস ট্রেডিং করবেন না। আপনি যদি যে কোনো স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, 50-50 চান্সও যদি আপনার থাকে, তো 50% যদি আপনার প্রফিট হয় আর 50% যদি লস হয়, আর লসটাকে যদি আপনি মিনিমাইজ করেন, আপনি সবসময় প্রফিটেই থাকবেন। তো স্টপ লসটা নিতে হবে, স্টপ লসটা ব্যবহার করতে হবে। শুধু মনে মনে ভাবলাম আর স্টপ লস নেবো, যখন এক্স্যাক্টলি স্টপ লস নেওয়ার জায়গায় এলো, আমার ইমোশন আমাকে নিতে দিচ্ছে না, সেটা করলে হবে না। স্টপ লস নিয়ে ট্রেডে এন্ট্রি নিতে হবে, আর স্টপ লস পয়েন্টে যদি প্রাইস আসে, আপনাকে সেই প্রাইসে বেরিয়ে যেতে হবে। আদারওয়াইজ আজকে আপনার স্টপ লস না নিয়ে হয়তো আপনি ভাবছেন যে একটা প্রফিট হয়ে গেল, দুটো প্রফিট হয়ে গেল, আলটিমেটলি কিন্তু এমন একটা সময় আসবে যে একটা স্টপ লসই আপনার টোটাল অ্যাকাউন্ট জিরো করে দিতে পারে, শেষ করে দিতে পারবেন, বুঝতেও পারবেন না। তো নো স্টপ লস,
নো ট্রেড, এই রুলটা কিন্তু বানান। নো স্টপ লস, নো ট্রেড। স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না। সে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সে আপনি সুইং ট্রেড করছেন, সে আপনি পজিশনাল ট্রেড করছেন, সে আপনি ইন্টারডে ট্রেড করছেন, সে আপনি স্ক্যাল্পিং করছেন, যাই করুন না কেন, শেয়ার মার্কেটে ট্রেড করতে এলে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। উইদাউট স্টপ লস ট্রেড করা যাবে না। ওকে, 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের রিভেঞ্জ ট্রেডিং। ইন্টারেস্টিং একটা ট্রেডিং, রিভেঞ্জ নেওয়া। মাথা গরম হয়ে যায় যখন লস হয়ে যায়। বহু ট্রেডার আছে তারা ইমোশন দিয়ে ট্রেড করে, তারা প্ল্যান মাফিক ট্রেড করে না। যখনই ইমোশনের উপর বেশ করে ট্রেড করবেন তখনই কিন্তু লস হওয়ার পরে মাথা গরম হবে, আর তারপরেই শুরু হবে আসল খেলা, সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। আমি লস করেছি, এরপরে ট্রেড করব, লাভ করবই করব। আর এই মেন্টালিটি, এই রিভেঞ্জ মেন্টালিটি কিন্তু আপনাকে টোটাল শেষ করে দেয়, টোটাল অ্যাকাউন্ট জিরো করে দেয়। আমি এই লস আমি কখনো মানবো না, আমি রিকভার করবোই করবো, আমি আবার একটা ট্রেড নেবো, বড় সাইজের ট্রেড নেবো, ভালো ট্রেড, স্ট্রং ট্রেড, গ্রিন ক্যান্ডেল করেছে, বাই করে নিলাম। না আছে অ্যানালাইসিস, না আছে কোনো স্ট্র্যাটেজি, না কোনো কিছু সিদ্ধান্ত নেবার ব্যাপার, শুধুমাত্র রিভেঞ্জ নেবার জন্য আমি বাই করে নিলাম, এবং আলটিমেটলি সেই ট্রেডটাতে সব থেকে বেশি লস হবে, কারণ আপনি সেই ট্রেডটাতে বড় অ্যামাউন্টে ট্রেড নিয়েছেন, পজিশন সাইজিং করেননি, এবং উল্টো পাল্টা জায়গায় এন্ট্রি নিয়েছেন শুধুমাত্র রিভেঞ্জ ট্রেডিংয়ের জন্য। তো ইমোশন দিয়ে ট্রেড করলে হবে না। ইমোশন দিয়ে যদি আপনি ট্রেড করেন, মার্কেট কিন্তু আপনাকে শাস্তি দেবে। মার্কেট কিন্তু আপনাকে এমন শাস্তি দেবে যে মার্কেটের আসতেই দেবে না, টোটাল ক্যাপিটাল জিরো। মনে রাখতে হবে, যদি আপনার বারবার ধরে লস হয় তো আপনি ব্রেক নিন। আপনি 2 দিন ট্রেড করবেন না, 4 দিন ট্রেড করবেন না, বাট রিভেঞ্জ নেবেন না। কার উপর রিভেঞ্জ নিতে যাচ্ছেন? মার্কেটের এগেনস্টে যাচ্ছেন। আপনি মার্কেটের এগেনস্টে যেতে পারবেন? মার্কেট হচ্ছে সুপ্রিম, প্রাইস ইজ সুপ্রিম, প্রাইস হচ্ছে ভগবান। প্রাইসের উপর আপনি কখনো যেতে পারবেন না। মার্কেট যেমন আপনাকে দেখাচ্ছে আপনাকে সেই মতনই চলতে হবে, মার্কেটকে অ্যাডপ্ট করতে হবে, মার্কেটের সঙ্গে চলতে হবে। মার্কেটের এগেনস্টে যদি আপনি যান, মার্কেট আপনাকে কিন্তু মার্কেটে টিকতে দেবে না। তো আপনি মার্কেট থেকে বিতাড়িত হয়ে যাবেন, মার্কেট কিন্তু আপনাকে শাস্তি দেবে, পানিশ করবে। কিভাবে? আপনার টোটালি অ্যাকাউন্ট জিরো করে। তো রিভেঞ্জ ট্রেড করা যাবে না। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এই হ্যাবিটটাও কিন্তু আপনাকে বদলাতে হবে যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন বা ট্রেডার হতে চান। ওকে, নেক্সট যেটা যাবার আগে আমি আমাদের ওবিটি একাডেমির টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পার্ট নিয়ে কথা বলবো। টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট হচ্ছে একটা কোর্স, যে কোর্সটার মূল্য খুবই কম, 49, মাত্র 49 টাকা, 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে মাত্র 60 টাকা এর চার্জ, কারণ রাখা হয়েছে যাতে সবার জন্য, যাতে সবাই সেটাকে ব্যবহার করতে পারে, সবাই যাতে কিনতে পারে। কারণ আমি যদি এখন 5,000, 10,000, 20,000 টাকা যদি আমি কোর্স ফি রাখি, তাহলে সবাই কিনতে পারবে না, সবার কাছে এটা যাবে না। আমি চাই সবাই শিখে ট্রেড করুক, সেই জন্য কিন্তু আমি এই প্রাইসে রাখা হয়েছে, যাতে সবাই এটাকে বাই করতে পারে, কিনে স্টেপ বাই স্টেপ দেখতে পারে। 9টা মডিউলে ভাগ করা আছে, 41টা ভিডিও দেওয়া আছে, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে, কোথায় বাই করতে হবে, কোথায় বাই করতে হবে না, কিভাবে বাই করব, পজিশন সাইজিং কিভাবে করব, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব, সাইকোলজি কি থাকবে, স্টেপ বাই স্টেপ সব আলোচনা করা হয়েছে। রেকর্ডেড ভিডিও, বাই করলেই আপনি সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেয়ে যাবেন। যদি এর পরেও কোনো জিজ্ঞাসা থাকে, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করুন। 9477902945, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি নেক্সট যে দুটো পয়েন্ট, দুটো হ্যাবিট কিভাবে আমরা বাদ দেবো। 4 নম্বর হ্যাবিট হচ্ছে অন্যের সিগন্যাল ব্লাইন্ডলি ফলো করা। কেউ আপনাকে বললো, আপনি বাই করে নিলেন। সে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, সে আপনার দাদা হতে পারে, দিদি হতে পারে, কোনো টিপস প্রোভাইডার হতে পারে, টেলিগ্রাম গ্রুপ হতে পারে, পার্সোনাল টেলিগ্রাম গ্রুপ, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ, এখন বহু আছে, আপনাকে টিপস দিচ্ছে, বাই করে নিলেন, অন্ধের মতন বিশ্বাস করে নিলেন, হ্যাঁ সে যেটা বলছে সেটাই ঠিক, বাট আপনি অ্যানালাইসিসই করলেন না, সে কার ভিত্তিতে বলছে, তার অ্যানালাইসিসটা কি। কারণ মার্কেট বিভিন্ন লোকের বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন লোকের বিভিন্ন স্টাইলে ট্রেড করে, আপনার সঙ্গে তার স্টাইলটা মিলছে কি মিলছে না। সব থেকে বড় মিস্টেক হচ্ছে এটা। বেশিরভাগ ট্রেডে লস করার কারণও কিন্তু এই ব্লাইন্ডলি কাউকে ফলো করা। কাউকে ফলো করতে হবে না, আমাকেও ফলো করতে হবে না, আমি যেটা বলছি সেটা আপনি দেখুন, আগে মার্কেটে গিয়ে দেখুন যে আমি সত্যি কথা বলছি কিনা। আমিও বলছি আমাকে ফলো করতে হবে না, আপনি দেখুন আমি যেগুলো বলছি সেগুলো ঠিক হচ্ছে কিনা। কারণ আপনাকে দেখতে গেলে তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে বুঝতে হবে, তবে তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক বলছি কি ভুল বলছি। আর যখন আপনি পড়াশোনা করবেন তখনই কিন্তু আপনার নলেজটা বৃদ্ধি পাবে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ স্যার এই স্যার ভালো বলছে, এ ঠিক বলছে, ভুল বলছে। তো যদি ভুল বলে সেটাকে নেবেন না, যদি ভালো হয় সেটাকে নিন, নিয়ে সামনে এগিয়ে চলুন, তবেই তো আপনি সামনে এগোতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কারোর টিপসে ব্লাইন্ডলি যদি ফলো করেন, তাহলে কিন্তু কখনোই আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না। কারণ আপনি জানেন না কোন লজিকে সে বললো, আপনি রিস্ক জানেন না কতগুলো কোয়ান্টিটি বললো, আপনার সে বলে দিল এতগুলো কোয়ান্টিটি কিনে, ভাই সে জানে আপনার রিস্ক কত, আপনার ক্যাপিটাল কত, কোন পজিশন আপনি নেবেন, কতগুলো নেবেন, কেন নেবেন, এক্সিট জানেন না, কোথায় এক্সিট করবেন।
সে বলে দিল বাই এটা সেল এটা, কেন সেল এখানে, কেন বাই করবো আমি এখানে, কনফিউশন, এবং কনফিউশন থেকে আসে লস, কারণ আপনি তার উপরে ব্লাইন্ডলি ফলো করছেন। তো লার্ন ফার্স্ট দেন আর্ন, প্রথমে শিখুন, আমি সেজন্য আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন বুঝুন তারপরে ট্রেড করুন, কারণ কোথাও মার্কেট চলে যাচ্ছে না, মার্কেট যে জায়গাতে আছে মার্কেট সেই জায়গাতেই থাকবে, মার্কেট নামলে মার্কেট উঠবে, উঠলে নামবে, এটা নর্মাল, আগেও নেমেছে আগেও উঠেছে এখনও নামছে আবার উঠবে, আবার নামবে আবার উঠবে, মার্কেট উঠবে মার্কেট নামবে, যদি আপনি শিখে নেন তো এই যে নলেজ এই যে স্কিল আপনাকে কেউ আপনার কাছ থেকে কেটে নিতে পারবে না, এবং যতদিন মার্কেট থাকবে আর যতদিন আপনি থাকবেন ততদিন কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, যদি আপনি এটাকে শিখে নেন। প্রথমে শিখতে সময় লাগবে, একদিনে দুদিনে শিখতে পারবে না, 2 বছর 3 বছর সময় লাগতে পারে, তো শিখে নিন আগে, তারপর থেকে ট্রেড করুন, অন্যের ভরসায় ব্লাইন্ডলি ফলো না করে, অন্যের টিপসে না ব্লাইন্ডলি ফলো না করে নিজে শিখুন, তারপরে ট্রেড করুন। ওকে, 5 নম্বর যে হ্যাবিটটা সেটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, এবং ম্যাক্সিমাম বিগিনার ট্রেডার, ম্যাক্সিমাম আনইনফর্ম রিটেল ট্রেডার তারা কিন্তু এই যে ট্র্যাপের মধ্যে পড়ে, ফোমো ট্র্যাপের মধ্যে পড়ে, ফিয়ার অফ মিসিং আউটের ট্র্যাপে পড়ে, মার্কেট মুভ শুরু হয়ে গেল, আপনি লেট এন্ট্রি নিচ্ছেন, কেন, কারণ সবাই ভাবছে যে উপরের দিকে উঠছে, তো আরও মুভ উপর দিকে উঠবে, যখন টপ লেভেল থেকে মার্কেট নামবে, যখন নামার প্রস্তুতি নিচ্ছে মার্কেট, সেই সময় আপনি এন্ট্রি করলেন এই চিন্তা করে যে মার্কেট তো অনেক উঠে গেছে, আরও উপরের দিকে উঠবে, আমি লেট হয়ে গেছি, আমি ভয় পাচ্ছি মিস যদি করে যাই এই মুভ থেকে, চলো ফোমোতে বাই করে নিলাম। এটাই সব থেকে বড় ভুল, বিশেষ করে রিটেল ট্রেডারদের, তারা টপে কেনে আর বটমে বিক্রি করে, আর স্মার্ট মানি কারা করে, স্মার্ট মানি বটমে কেনে টপে বিক্রি করে, ঠিক উল্টোটা কাজ করি আমরা স্মার্ট মানির সঙ্গে, এবং সেই জন্যই স্মার্ট মানি কিন্তু আমাদেরকে ট্র্যাপে ফেলে, কারণ আমরা এই ফোমোতে ট্রেড করি। কারা, যারা আনইনফর্ম রিটেল ট্রেডার, কারা, যারা একদম শুরু করছে, এবং তাদেরকে ট্র্যাপে ফেলেই কিন্তু স্মার্ট মানি প্রফিট করে, এটাই সব থেকে বড় জিনিস, এবং বিগেস্ট এনিমি হচ্ছে ফোমো, হচ্ছে ট্রেডারদের সব থেকে বিগেস্ট এনিমি, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে ট্রেড করতে হবে, ফোমো হচ্ছে ট্রেডারদের সব থেকে বড় শত্রু, তো ফোমো থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে, মনে রাখতে হবে মিস ট্রেড ইজ বেটার দ্যান রং ট্রেড, রাইট, ট্রেড ভুল হোক, আমি অন্তত মিস হয়ে যাক ট্রেড, কোনো সমস্যা নেই, কিন্তু আমি রং ট্রেডে এন্ট্রি নেবো না, একটা ট্রেডে একটা মুভ 100% দিল, আমি এন্ট্রি করতে পারলাম না, আমি মিস করে গেলাম, বাট আমি তাড়াহুড়োতে ভুল জায়গায় এন্ট্রি নেব না, যেটা আমার লস করতে পারে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তো ফোমোতে ট্রেড করা যাবে না। এই যে 5টা আমরা হ্যাবিট দেখলাম, এই 5টা হ্যাবিট কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যে কি শিখলাম, কোন কোন হ্যাবিট শিখলাম, ওভার ট্রেডিং করা যাবে না। আমরা কি শিখলাম, আর শিখলাম স্টপ লস না ব্যবহার করা, স্টপ লস তো অনেকে নেয় বাট ব্যবহার করতে পারে, অনেকে নেয় না, এরকম বহু পার্সেন্টেজ লোক আছে, অনেকে নেয় বাট সে স্টপ লস পয়েন্ট হলে তারা স্টপ লস নিতে পারে না, তাদের হাত কাঁপে, লসে বুক করবো, কারণ আমাদের কাছে বাচ্চাবেলা থেকে আমাদের শেখানো হয়েছিল যে ভাই কখনো হারা যাবে না, হারলে চলবে না, সবসময় জিততে হবে, বাট মার্কেটে ট্রেড করতে এসে শেয়ার মার্কেটে আপনাকে হারা শিখতে হবে, কারণ হারাটা একটা পার্ট অফ ট্রেডিং। আপনি যদি লস না নেন আপনি কখনো প্রফিট করতে পারবেন, আপনি সবসময় প্রফিট করবেন, 100% প্রফিট করবেন, মার্কেটে হয় না ভাই, কখনো হয় না, আপনাকে লস নিতে হবে, বাট সেই লসটা কিন্তু ক্যালকুলেটিভ লস, যেটা আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে করি, তো রিস্ক ম্যানেজমেন্টটা করে আপনাকে কিন্তু স্টপ লসটা নিতে হবে, যদি স্টপ লস পয়েন্টে আপনার প্রাইস আসে। রিভেঞ্জ ট্রেড করা যাবে না, প্রতিশোধকমূলক ট্রেড, মানে আমি হেরে গেছি, আমার লস হয়েছে, চলো সেটাকে পোষাবার জন্য আবার ট্রেড করবো, সেটা করা যাবে না। ব্লাইন্ডলি সিগন্যাল ফলো করা যাবে না, কারোর টিপস নেওয়া যাবে না, অন্ধের মতন আমি কারোর বাই করে নিলাম, কারোর কথা শুনে করা যাবে না, টাকাটা আপনার যদি লস হয় আপনারই হবে, অন্য কারোর হবে না, যে আপনাকে টিপস দিয়েছে তার কিচ্ছু লস হবে না, সে শুধুমাত্র বলে ছেড়ে গেল, সে যদি আপনি তাকে টাকা দিয়ে টিপস নেন সেটা তো তার লাভ হলো, তার আপনার কিচ্ছু হলো না, লস হলে আপনারই হবে। তো ব্লাইন্ডলি কারোর সিগন্যাল ফলো করবেন না। আর 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ফোমোতে ট্রেড করা যাবে না। ফোমোতে ট্রেড করা মানে আপনি স্মার্ট মানির শিকার হচ্ছেন, স্মার্ট মানির শিকার হওয়া যাবে না, স্মার্ট মানির পিছন চলতে হবে, এমন মেথড ইউজ করতে হবে যাতে স্মার্ট মানি আপনাকে না খেয়ে নেয়, স্মার্ট মানির ট্যাপে না পড়েন, আর স্মার্ট মানির ট্যাপে ফেলার একমাত্র উপায় হচ্ছে ফোমো তৈরি করা, ফিয়ার অফ মিসিং আউটে আপনি বাই করছেন আর আপনি লস করছেন, টপে কিনছেন বটমে বিক্রি করছেন, লস। তো এই 5টা হ্যাবিট আজ থেকে কিন্তু বন্ধ করতে হবে, আজ থেকে, আজ মানে আজ, যেদিন থেকে আপনি এই ভিডিওটা দেখছেন সেদিন থেকে এই 5টা হ্যাবিটকে লিখুন, কাগজে লিখুন, লিখে টাঙিয়ে দিন আপনার যেখানে ট্রেড করেন, যেখানে আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, সারাদিন যেখানে চোখ পড়ে বেশিবার, সেখানে টাঙিয়ে দিন যে এই 4টে জিনিস 5টা জিনিস আমি করবো না ট্রেড করতে গিয়ে, ওভার ট্রেডিং, স্টপ লস না নেওয়া, রিভেঞ্জ ট্রেডিং, ব্লাইন্ডলি কাউকে আমি ফলো করবো না, নিজে শিখবো তারপরে ট্রেড করবো, আর ফোমো, এই 5টাতে আমি ট্রেড করবো না, তাহলে দেখবেন আপনার ট্রেডিং জার্নিটা কিন্তু কমপ্লিটলি বদলে গেছে, আপনি যেখানে লস করছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে আপনি লাভের দিকে যাবেন এবং একটা সাকসেসফুল ট্রেডারে আপনি পরিণত হবেন, যদি এই 5টা জিনিস, এই 5টা হ্যাবিট যদি আপনি আজ থেকেই বন্ধ করে দিতে পারেন। একদিনে আপনি বন্ধ করতে পারবেন না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনি দীর্ঘ
দীর্ঘদিন প্র্যাকটিস করুন, আস্তে 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 সব জিনিস কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে যদি আপনি সেই প্র্যাকটিসটা আজ থেকে শুরু করেন। এটা ভাববেন না যে আমি কাল থেকে শুরু করবো, তাহলে আপনি কোনোদিনই করতে পারবেন না। তো আজ থেকে এই মুহূর্ত থেকে ভিডিওটা দেখবেন, পজ করবেন, এই 5টা জিনিস লিখবেন, লিখে টাঙিয়ে দেবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি কাজ করবেন। তবেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, তবেই কিন্তু আপনার সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনার এই ভিডিওটা আপনার নিজের প্রতি যদি আপনার কোনো অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে বা আপনি এই জিনিসগুলো যদি করে থাকেন, তো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনার এই যে ভিডিওটা আপনার নলেজকে যদি একটু বাড়ায়, একটু বৃদ্ধি করে, তো অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট তো অবশ্যই করবেন কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, কোন জিনিসটা আপনি করে থাকেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যারা এই জিনিসের উপর ট্রেড করে মার্কেট থেকে দূরে চলে গেছে। তাদেরকে বলুন যে মার্কেটে ট্রেড করে ভালো করে প্রফিট করা যায়, শিখলে, প্রপার নলেজ নিলে, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করলে, ট্রেডিং সাইকোলজিকে মেনে চললে অবশ্যই প্রফিট করা যায়। তো তাদেরকে বলুন যে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।